মাঝে মাঝে দেখবেন এমন হয় একেবারেই রান্না করতে ইচ্ছে করে না। আজ আমারও এরকম রান্না করতে ইচ্ছে করছিল না, একেবারেই ভালো লাগছিল না। বেশ কয়েকদিন ধরে শরীরটা একটু ম্যাজ ম্যাজ করছে, শরীরটা একটু খারাপ আছে। আমার যখন থাইরয়েডের সমস্যা বাড়ে তখন এরকম ঝিমঝিম ভাব আসে, আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো আজও ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, মহিলাদের তো কাজ না করে উপায় নেই। তো উঠলাম কষ্ট করে, উঠে গিয়ে ভাবলাম যে আজ আর তরি তরকারি না, শুধু ভাজি, মানে ভাজি ভাজি দিয়েই ভাত খাওয়া হবে। যে কথা সেই কাজ। তো আমি সেই ভাজি, বিভিন্ন রকমের ভাজি করার জন্য প্রথমেই চলে গিয়েছিলাম ছাদে। আর দেখুন এই যে সবুজ সবুজ শাকগুলো, এরকম টাটকা টাটকা নিজের ছাদ বাগানের যদি শাক হয়, আর সঙ্গে থাকে এরকম শুকনো মরিচ ভাজি, তাহলে তো কথাই নেই, এত মজা লাগে। আমার না শাক ভাজির সাথে হয় কাঁচা মরিচ, না হলে শুকনো মরিচ ভাজি লাগবেই লাগবে। আসলে শাকের সাথে একটু মরিচ কামড়ে খেয়ে দেখবেন কি মজা, কি টেস্ট। আর আমি এমনিতেই একটু মরিচ বেশি খাই, কেন আমি জানি না। কাঁচামরিচ প্রতিদিনই আমি প্রতিবেলায় একটা করে খাওয়ার চেষ্টা করি, যেটা ভিটামিন সি আছে, অনেক উপকারী। আর এই যে শাক নেওয়ার জন্য চলে আসলাম ছাদ বাগানে। এদিকে পাখি ডাকছে, আর আমি ক্লান্ত শরীরে খুব আস্তে আস্তে শাকগুলো উঠিয়ে নিলাম। মানে ভালো লাগছিল না, বসে বসে শাকগুলো উঠাচ্ছিলাম। কলমি শাক, এক জায়গায় অনেকগুলো কলমি শাক হয়েছে। তো ভাবলাম যে অল্প কিছু ভাজি করব, বেশি ভাজি করব না, বেশি একটা তুলব না। কিন্তু কখন যে তুলতে তুলতে অনেকগুলো হয়ে গিয়েছে, শেষ পর্যন্ত দেখা গেল আমি সবগুলো শাক তুলে ফেলেছি, একটাও আর বাকি নেই। তো যাই হোক, অনেকগুলো শাক যখন হয়ে গিয়েছে, এই যে দেখুন কতগুলো শাক, এর অর্ধেক দিয়ে দিলাম আমি আমার এক ভাবিকে, আর অর্ধেক এনে আমি কেটে এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে হালকা করে ভাপ দিয়ে, শাকটা না সবুজ থাকলে ভালো লাগে। যে কোনো শাকের কালার সবুজ রাখলে সেই খাবারটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তারপরে এই যে চিংড়ি মাছগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ শাক যেহেতু ছোটো ছোটো করে কাটা, তো চিংড়ি মাছগুলো একটু বড়ো সাইজের ছিল, এই কারণে ছোটো করে কেটে নিয়ে শাকের সাথে যাতে মেশে সেইভাবে কেটে নিয়ে শাক ভেজে, মরিচ পেঁয়াজ ভেজে নিলাম। ভেজে নিয়ে এই যে ভাপ দিয়ে রাখা যে শাকগুলো, হালকা করে ভাপ দিয়েছি, বেশি সিদ্ধ করলে কিন্তু শাকের কালারটা ভালো থাকবে না। তো সেটা আমি মরিচ পেঁয়াজ এবং চিংড়ি মাছ সহ মিশিয়ে নিয়েছি। আসলে ভাজিগুলো তো সবাই পারে, আমরা রান্নাটা না একটা শিল্প। আমরা একইভাবে অনেকেই রান্না করি, কিন্তু এক একজনের হাতের রান্না কিন্তু এক এক রকম হয়। কারোর হাতের রান্না হয়তো আমার থেকে অনেক গুণ ভালো হয়, আবার কারোর হাতের রান্না খারাপ হয়। কেন হয়? এটা একটা শিল্প। যে যত মন দিয়ে রান্না করবে, যে যত আন্তরিকতার সাথে রান্না করবে, তার তত স্বাদ হবে। এদিকে আমি কিছু ইলিশ মাছের ঝাটকা, ইলিশ আর কি, গরিব মানুষ, বড় ইলিশ তো কেনা সম্ভব না, যে দাম। তো ঝাটকা ইলিশ ভেজে নিলাম। আর কালকের মুরগির মাংসের তরকারি ছিল,